আবার খইতে চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিছি। তো সকালবেলা আমি স্নান করে আয়া হচ্ছি, স্নান করে আয়া এরপরে মুখে ক্রিম টিম লাগাইছি। তারপর ভাবলাম যে একটু ট্রলিটা আবার গুছাইলে। তোমরা তো বুঝাই গেছো আজকের ট্রলিটা মানে আমি ব্যাঙ্গালোর যাইতেছি গা। যেই দিন আমি যাবো গা ওই দিন তো কষ্ট লাগে, বাট এর একদিন দুই দিন আগে থেকে মানে এমন একটা কষ্ট লাগে, তখন আমি চিন্তা করি যে আমি তো শুধু ব্যাঙ্গালোরেই যাই আবার আয়া পড়ো। আর যখন একটা মেয়ের বিয়ে হয় তখন তো তারা পার্মানেন্টলি বাপের বাড়ি ছেড়ে যেতে হয়, তাদের জানি কেমন জানি কষ্ট লাগে। একটা মায়া যখন ছোটোর থেকে বড় হয় তখন মা বাবার কাছে বড় হয়, তারপরে বড় হয়ে পড়ালেখা শেখার লেগে বাইরে থাকতে হয়। যখন পড়ালেখা কমপ্লিট করে হইব কইব যে বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, তখন বিয়ে করে আবার শ্বশুর বাড়ি যেতে হইব। তো মানে নিজের মা বাবার কাছে থাকার টাইমই নেই, মেয়েদের লাইফটাই এমন। তো এসব চিন্তা করলে কিন্তু কষ্ট লাগে যে মা বাবা তাদের বড় করে ওই মা বাবার সাথেই থাকার টাইম থাকে না। রান্নাঘরে যায় দেখি মা সকাল সকালে রান্না করে লাইতেছে, মাছ টাছ ভেজা লাইতেছে, রান্না করে লাইতেছে। তো ভাত টাত খায়া যাবো, মাও আমার সাথে যাব, মাও এয়ারপোর্ট পর্যন্ত যাব। রান্না করার মাঝখানে মা আবার আমও কাটতে দিছে, মানে মা হইতেছে তুই আজকে যাইবি গা, তো আমটি খায়া যায়নি বাড়ির আমরা গাছের আমি। তা আমিও বয়ে আমটি খাইছি, পর আস্তে ধীরে রেডি হয়ে যাব। এখানে আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আমার বোনও আইছে, দিদা দাদু সবাই আইছে আমার আগায় দিত। তো ট্রলিটা বাইরে করে ভাবলাম যে একটু দেখি কত ওজন হয়েছে। তো বেশি ওজন হয়েছে না, আমি বেশি জিনিস লইছি না। আর ব্যাগের মধ্যে যে ব্যাগটা কেটে ছিল এটা আমি খুলতে ভুলে গেছি। গতবার যে আমি আইবার সময় যে এটা আটকাই না ছিল আমি ভুলে গেছি, এটা খুলতাম হঠাৎ করে ট্রলি দেখে আবার আমার মনে পড়ছে। আমার খোয়া হওয়ার বোন আবার খইতে চলে যাচ্ছে। তো এখানে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে আর রওনা দিমুখন গাড়ি হয়ে হচ্ছে। তো দিদা আইসে আগায় দিত, এটা আমার দিদা, দিদা দাদু মাসি মামা সবাই আইসে আগায় দিত। আমি যেতই মনরে স্ট্রং রাখি না কেন, কিন্তু যখনই গাড়ি আয়া পড়ে গাড়ির মধ্যে উঠি তখন কেমনি জানি চোখে জল আয়াই পড়ে। তা আমার সাথে সাথে আমার মাও কান্না শুরু করে দিছে। তখন বাড়ির থেকে আমি আর মায়ের রওনা দিয়েছি, বাবা ডিউটি আছে দেখে লেখা এখন বাড়িতে আইতে পারছে না, তো বাবা রাস্তা থেকে উঠবো। এবার আমি অনেকখানি ঘুরছি কিন্তু মাতার বাড়ি যাওয়ার টাইমটা পাইছি না। তো এই সামনের বার গেলে নেক্সট টাইম যাবো। মাতার বাড়িটা এখন অনেক সুন্দর করে লেগেছে, কিন্তু আমি এখনও পর্যন্ত এটা গেছি না। মাতার বাড়ি যাওয়ারও প্ল্যান আসিল, কিন্তু যে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির লেগেও যেতে পারছি না, আর বাবারও ছুটি শেষ হয়ে গেছে তাই আর যেতে পারছি না। এবার বাড়িতে গেলে মাত্রই আমি প্রথমেই মায়ের দর্শন করতে আয়া বললাম, কারণ পরে প্ল্যান হয় কিন্তু প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, কেমনে কেমনে আইতেই পারি না। এবার গেলে মাত্রই প্ল্যান করছি যে সবার প্রথমে মাতার বাড়িতে আমো। লাগাতার ডেইলি কিন্তু বৃষ্টি হইতেছিল, কিন্তু আজকের দিনটা দিকে একটু রৌদ্র আছে, এখন পর্যন্ত বৃষ্টি নাই। পরে কি হয় কইতে পারি না, বাট এখন পর্যন্ত ঠিকই আছে। তো বাবা ডিউটি শেষ করে বসে ওইখানে বিশালগড় রাস্তার সামনে দাঁড়াবো, তখন গাড়ি উঠছে, আমরা তিনজন যাইতেছি। সিপাহী জলাটাও কিন্তু অনেক সুন্দর করে লাগছে, আমি গেছি যে 4 বছর আগে গেছি, আর মাঝে যাওয়া তো হয়েছেই না। তো এখন সব কিছুই দেখি পরিবর্তন হয়ে গেছে। আর রাস্তার ধারে যে কৃষ্ণচূড়া গাছ এটি আছে, এটির ভিতরে ফুল ফুটছে, যে কি সুন্দর হয়ে গেছিল, খুব ভালো লাগতেছিল দেখতে। শান্তির বাজার থেকে আগরতলা এয়ারপোর্ট জার্নিটা কিন্তু অনেকই দূরে আছিল। তো আমি অর্ধেক রাস্তা তো গান শুনতে শুনতে ঘুমাইয়ে গেছি। তারপর বাবু কইলে যে কিছু খাইবি নি, তো রাস্তা থেকে সিঙ্গারা লইছিল, তো গরম গরম সিঙ্গারা খাইলাম। আর দেখছি যে বাইরের আবহাওয়াটা কিন্তু একটু খারাপ হয়ে যাইতেছে, বৃষ্টি আবার সম্ভাবনা বেশি, মেঘলাও করে গেছে পুরো, বৃষ্টি আইব নি কি জানি। তো তবুও ভাবলাম যে চলো তাড়াতাড়ি গিয়া পৌঁছাই, এরপর আর কোনো টেনশনই থাকতো না একবার এয়ারপোর্ট গেলে। সত্যি আমরা ত্রিপুরাটা কিন্তু অনেকই চেঞ্জ হয়েছে। 5 বছর আগে যে ত্রিপুরা আছে লক্ষণ কিন্তু ওই ত্রিপুরাটা নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ করে আকাশ এমন মেঘলা হয়ে গেছে, তা আমি তো ভাবলাম যে শেষ, আজকে শিওর ফ্লাইট ডিলে হয়ে যাব, আমরা অনেকক্ষণ ওয়েট করতে হইব। অবশেষে বৃষ্টি হয়ে পড়লো,
বৃষ্টি আইছে কিন্তু এত জোরে আইছে না, হালকা হালকা বৃষ্টি হইতেছে। তো আমরা বাড়ির থেকে যখন রওনা দিছি তখন 10:30 11টা এমনই বাজছিল। তো ওই সময় তো আর খানা কিতাই খামো, যাইবার সময় তো এমনিও খানা খাইতে ইচ্ছা করে না। তো মা কইতাছে যে খিদা লাগবো কিছু খাইলা। বাবা কইছিল হোটেলে ভাত খাই লাইতাম, বাট আমার তোমরা কেউ এমন হয়নি জানি না, কিন্তু আমার ফ্লাইটেও কিন্তু ভমিটিং প্রবলেম আছে, ভমিটিং হয়। তো আমি বেশি যে না আমি ভাত খাইতাম না, রুটি সবজি হলে খাইলাম। তো বাবা রুটি সবজি নিয়ে এসে এই বৃষ্টির মধ্যে গরম গরম রুটি সবজি ভালোই লাগলো, খাইলাম। কারণ আমার রুমে যায় পৌঁছাইতে আমার রাত্রে 10টা 9:30 10টা তো বাজলো। তো ভাত আমি খাইছি না, কারণ ভাত খাইলে আমার উল্টি সমস্যা বেশি হইব, তো এর লাগে রুটি সবজি খাইলাইছি। তো ফাইনালি আমরা এই বৃষ্টির মধ্যে এয়ারপোর্টে পৌঁছায় গেছি। তো এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোরে যাওয়াটা আমি পরের ব্লগে শেয়ার করব। তো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই, টেক কেয়ার।